কাল তো সরস্বতী পুজো, হ্যাঁ। খিচুড়ি তো হবে নিশ্চয়ই, হ্যাঁ, তার সঙ্গে বেগুনি তো হচ্ছে, কি বলো? কেন শুধু লাবড়ায় হয় না? না না, বেগুনি ছাড়া খিচুড়ি হয় নাকি, ভালো? আহ, তাই আজকে একটু প্র্যাকটিস করে নাও। ও, আজকে প্র্যাকটিস হ্যাঁ, করতে নাও, হবে আমাকে? ভালো হবে কালকে আরো। যত প্র্যাকটিস হবে তত উন্নত হবে সবকিছু, সে খেলাই হোক, গান হোক, রান্না হোক, ভাজা হোক, সব। জানা ছিল না। জেনে নাও, বিপুলায় পৃথিবীর কতটুকু জানে বলো। মা গো মা, এখন আমার জানার জন্য কি হ্যাঁ, করতে হবে? সারা জীবন ধরে জানতে হয়। সে পড়নি এসব কথা, সব ভালো ভালো জ্ঞানী ঋষিদের কথা। সেই জন্য এখন বেগুনি ভেজে আমাকে জানতে হবে, তাই হ্যাঁ, তো? পড়ো। হ্যাঁ। সন্ধ্যেবেলা ভাজলে প্র্যাকটিস করলে আরো ভালো। একবার যখন বলেছে তাহলে আজকে বেগুনি করেই ফেলি, তা নাহলে আর উপায় নেই। যাই, বেগুনটা তুলেই নিয়ে আসি। এই দেখ, বেগুন। এই যে 1 কাপ বেসন নিয়ে নিয়েছি, যেটুকু ছিল আর নেই, পুরো ভরেনি। 1/4 কাপ চালের গুঁড়ো, লবণ স্বাদ মতো, আমি 1 চামচ দিলাম, একটু কালো জিরা, 1/2 চামচের থেকেও কম। এবার সবগুলো একসঙ্গে মিশিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে একটা গোলা তৈরি করব। একবারে কিন্তু বেশি দেয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর মাখতে হবে। বেশি জল একবারে পড়ে গেলে মুশকিল, পাতলা হয়ে গেলে বেগুনি কিন্তু ভালো হবে না। একটু ঘন করে গুলছি, কারণ কি, তেল দেব, গরম তেল দিলে আবার একটু পাতলা হবে। আর লাগলে শেষে আরেকটু জল দেব, দেখে নি। ব্যাটারটা অর্ধেক গুলিয়ে রেখে আমি রেস্টে রেখে দিচ্ছি। এরপরে আরো কিছু উপকরণ দিয়ে তারপরে আমি আবার এটাকে ফেটাবো। বেগুনটা তুলে নিয়ে এসে ধুয়ে নিয়েছি, এবার এটাকে কেটে নেব। একটু বোটা শুদ্ধ কাটলে দেখতে ভালো লাগে, তাই বোটা শুদ্ধই আমি একটু কাটবো। ভেতরটা দেখুন কি সুন্দর। ভেতরটা ধুয়ে না নিলে না কালো দেখাবে। এই যে এরকম করে কেটে নিচ্ছি। এই মাঝের পিসগুলো দেখতে সুন্দর হবে বেশি। এই যে, এই যে এই কটা কেটে নিয়েছি, এই যে পাতলা পাতলা করে। এর বেশি আর প্র্যাকটিস করা ঠিক হবে না, যত প্র্যাকটিসই করি আমি সবগুলো কিন্তু উঠে যাবে। তাই বেশি প্র্যাকটিস আর ভালো হবে না, তাই অল্প প্র্যাকটিস করছি। আগে তেলটা গরমে বসিয়ে নিচ্ছি, কারণ আমার গরম তেল লাগবে। এবার আবার একটু ফেটাবো। 5-7 মিনিট ঢাকা দেওয়া ছিল, এবার খুলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো, যে যেমন ঝাল খান সেই রকম লঙ্কার গুঁড়ো দেবে, না দিলেও হবে। আর দেবো হলুদ গুঁড়ো, আর দেবো খাবার সোডা। খাবার সোডা কিন্তু বেশি দেওয়া যাবে না। এখানে 1/4 চামচ লেখা, কিন্তু আমি সবটা দিচ্ছি না, একটু কম দিচ্ছি, দেখুন হাফটা দিচ্ছি। এই যথেষ্ট। এই 1 চামচের 1/8 ভাগের মতো দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে খানিকটা সর্ষের তেল দিয়ে দেবো। 2 টেবিল চামচ দিয়ে দিলাম।
পাতলা হলেও চলবে না, আবার ঘন হলেও চলবে না। এই যে এরকম দেখুন কিভাবে পড়ছে নালিয়ে, এইভাবে। এবার একটা একটা করে বেগুন নিয়ে ভালো করে ব্যাটারে দুটো পিঠেই চুবিয়ে নিয়ে ওপর থেকে খানিকটা করে পোস্তদানা ছড়িয়ে দিয়ে গরম তেলে ছেড়ে দেব। বেগুনিটা ফুলে উঠলে আঁচটা কমিয়ে নিয়ে মুচমুচে করে ভেজে নেব উল্টে পাল্টে। দেখুন ভাজা হয়ে গেছে, তুলে নেব। আর বাকিগুলোও একইভাবে ভেজে নেব। এই যে সবগুলো ভেজে নিলাম। বাহ, এ তো হয়ে গেছে। নি 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 নি। তোমার দেয়ার অপেক্ষা ছিল। বাহ, ভালোই প্র্যাকটিস হয়েছে। এরকম মাঝে মাঝে প্র্যাকটিস করো। হ্যাঁ, বাহ, আহ, খিচুড়ির সঙ্গে ভালোই জমবে। কালকেও মনে হয় আবার খাওয়ার। ফাইনাল দিলে তো হবেই। এটা তো প্র্যাকটিস হলো, প্র্যাকটিস গেম। হিট ফাইনাল হবে। চলি। ফাইনালে আর নাও পৌঁছতে পারি। একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি, এই দেখুন। ও খেতে চাই ঠিকই, আমারও খারাপ লাগে না, দারুণ লাগে।